জীবনেও কেকের উপরে এতগুলো চেরি ফ্লাওয়ার বসানো হয় নাই। ফার্স্ট টাইম এই কেকের উপরে আমি এত বেশি চেরি ফ্লাওয়ার বানাইছি, আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্ট্রি বাই সোমা থেকে আপনাদের জন্য নতুন আরও একটা কেকের ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। কেকটা এত বেশি কিউট এবং সুইট, আসলে কেকটা দেখতেই ভালো লাগতেছিল। আর এই কেকের ডিজাইনটা আমি অনেকদিন ধরে সিলেক্ট করে রাখছিলাম যে কোনো এক সময় সুযোগ পেলে এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না, আমাকে কাস্টমার বলে নাই যেভাবে করতে হবে। আমারই ইচ্ছা হয়েছিল যে যেহেতু এই ডিজাইনটা আমার করার ইচ্ছা আছে, তো আমি নিজেই কষ্ট করে করি আর কি। কিন্তু নেক্সট টাইম এই ডিজাইন যদি কেউ আমাকে অর্ডার করে, তাহলে আমি অবশ্যই এটার ডিজাইন করার জন্য একটা চার্জ রাখবো, খুব সামান্য পরিমাণে রাখবো, কিন্তু রাখবো। কেননা নিজের কাজের একটা দাম রাখা উচিত। যেহেতু এই ডিজাইনটা করতে অনেক বেশি সময় লেগে গেছে, এখানে এত বেশি চেরি দেওয়া হয়েছে যে আমি রোজ নেলের ওপরে 4-5টা করে চেরি বানায় বসাইছি। আর চেরিগুলো একদম পিচি পিচি করে সাইজের ছিল, এই জন্য আর কি বেশি বানানো লাগছে। আমি মাঝে মাঝে রোজ নেলের ওপর 5টা করে চেরি ফ্লাওয়ারও বানাচ্ছি, যাতে একসাথে অনেকগুলো হয়ে যায় আর সময়টাও একটু কম লাগে। তবে অনেকটা সময় লেগে গেছে এই কেকটির ওই চেরিগুলো বানাইতেই। তো আর কেকের ফিনিশিংটা দিতে খুব একটা সমস্যা হয় নাই, কেননা এখানে একটু জিগজ্যাগ ডিজাইনগুলাই হবে। আর আমি যেই ডিজাইনটা দেখেছিলাম সেখানে কেকের মধ্যে এরকম সাইড দিয়ে উপর দিয়ে সব এরকম জিগজ্যাগ করাই ছিল, যার কারণে আমি ফিনিশিং আনতে খুব একটা সময় লাগে নাই। তবে এই চেরি ফুলগুলো করতে অনেক বেশি সময় লেগে গেছে। ফুলগুলো যখন তৈরি করতে শুরু করলাম তখন ভাবতেছিলাম কি ভুল করলাম, কেন আমি এই ডিজাইনটা করতে গেলাম, এত বেশি সময় লাগতেছে। আর্জেন্ট ডেলিভারি ছিল, তারপর আমি সাহস করে এই চেরি ফুলগুলো দিতে বসে গেছি। তো ফাইনালি শেষের দিকে যখন ওই যে উপরের এক সাইডে চাঁদের মতো এটা যখন ফিল আপ হয়ে গেছে, তখন একটু স্বস্তি পাইছি যে না, যাক তাও শেষ হয়েছে। তো আমার পিঙ্ক কালারের চেরি ফুলগুলো দেওয়া হয়ে গেলে এটার উপর আমি হোয়াইট কালার চেরি ফুল বসাই দিব। হোয়াইট কালার চেরি ফুল বসানোর পরে কেকটা অনেক বেশি সুন্দর লাগবে। আর চেরি ফুলের সবথেকে বেশি সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে যখন চেরি ফুলের আমরা রেণুগুলা দিই। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত। আমার ছোট্ট একটা মেয়ে আছে, তাকে আমি মাশা অ্যান্ড দ্য বেয়ার কার্টুন ছেড়ে দিছি, দিয়ে আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি। সে আমার কাছে ছাড়া সরতেছে না, এই জন্য আমি কার্টুন ছেড়ে দিয়ে ওই রুমেই বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর ও কার্টুনের দিকে তাকায় আছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে সাউন্ড চলে আসতেছে। সো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ওরকম সাউন্ড পাইলে আর কি শুনতে ভালো লাগে না খুব একটা। এই তো কথা বলতে বলতে আমার চেরি ফ্লাওয়ার দেওয়া কিন্তু শেষ। হোয়াইট কালারের কিছু চেরি দিয়ে দিলাম। হোয়াইট কালারের চেরি দেওয়ার পরে আমি এখানে কিছু রেণু দিয়ে দিব, কেননা চেরি ফ্লাওয়ারের সৌন্দর্য ফুটেই ওঠে রেণুতে। আর ছোট ছোট করে রেণুগুলো দিয়ে দিলাম। আর রেণু দিতেও কিন্তু অনেক সময় লেগে গেছে, যে অনেকগুলো যেহেতু চেরি ফ্লাওয়ার, সেই জন্য প্রত্যেকটার উপরে একটা করে রেণু বসাইছি, যার কারণে অনেক সময় লেগে গেছে। তো এই তো ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। আর কেকটা হওয়ার পরে আমি অফ ক্যামেরায় লিখে নিছি আর কিছু লিভ দিয়ে নিছি। তো এই তো দেখেন, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর লিভ দেওয়ার কারণে কিন্তু আরেকটু আকর্ষণীয় হয়েছে, তাই না? তো আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন। যদিও এটা আমার নিজস্ব কোনো ডিজাইন না, আমি একজন আপুর কাছ থেকে ডিজাইনটা নিয়েছি, আপুটার নাম মনে নাই। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।